بسم الله الرحمن الرحيم. الدرس السادس النون الساكنة والتنوين. ষষ্ঠ নম্বর পাঠ নুন সাকিন এবং তানবিন প্রসঙ্গেই, তবে আজকের আলোচনা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের 2 নম্বর যে আহকাম আল ইদগাম সে বিষয় নিয়ে আলোচনা। প্রথমে ছিল নুন সাকিন এবং তানবিনের আহকামের প্রথম প্রকার ইজহার নিয়ে, এখন আসছে ইদগাম নিয়ে। তো পূর্বের নিয়ম অনুযায়ী মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইদগামের আগে মিসাল উদাহরণ পেশ করছেন এবং উদাহরণের মধ্যে কিভাবে উদাহরণটি ফিট খাইল এটাকে স্পষ্ট করছেন। এরপরে গিয়ে উনি ইদগামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, প্রকারভেদ এগুলো ধারাবাহিকভাবে এনেছেন। তো দেখেন আল ইদগাম ক্বালা আল্লাহু তাআলা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এখানে ইদগামে বিগুন্না এটার উদাহরণ এসে গেছে। দ্বিতীয় আয়াত ওয়া ক্বালা সুবহানাহু ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াতের মধ্যে ইদগামে বিলা গুন্না যেটা আমরা চিনি বা বিদুন গুন্না সেটার উদাহরণ এসে গেছে। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, এটা আবার ইদগাম বিগুন্না। বাকি এখানে দুইটা মিসালের দুইটা উদাহরণের উদ্দেশ্য হলো প্রথম যেগুলো দিয়েছে সূরা জালজালা থেকে, এটা হচ্ছে ইদগামে বিগুন্নার উদাহরণ, আর ওয়াইলুল লিকুল্লি হুমাযা এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইদগামে বিলা গুন্না এর উদাহরণ দেয়া, এটা বোঝানো। আচ্ছা, এখন এই উদাহরণটা কিভাবে ফিট খাইলো ইদগামে বিগুন্নার সাথে এবং বিলা গুন্নার সাথে, এই বিষয়গুলো এখন দেখেন বলবে। ইদা আরাদনা কিরাআতা ফামান ইয়া'মাল, আমরা ফামান ইয়া'মাল যখন পড়ার ইচ্ছা করি তো কিভাবে কি করি? ফা ইন্নানা নুবদিলু নুন আস-সাকিনাতা ইয়াআন সাকিনা, আমরা নুন সাকিনকে ইয়ায়ে সাকিনে পরিবর্তন করি। ঠিক আছে, এই যে ফামান ইয়া'মাল ছিল তাই না, তো এই যে নুনকে আমরা কি বানাই প্রথমে? তো প্রথমে আমরা নুনকে ইয়া বানায় ফেলি, ইয়ার স্থলা বিশুদ্ধ করে ফেলি। এরপরে সুম্মা নুদগিমুহা ফি ইয়া ইয়া'মাল, এরপরে ওই যে নুনটা যে ইয়া হয়ে গেল এটাকে ইয়া'মাল এর ইয়া এর মধ্যে ইদগাম করে দেয়। ঠিক আছে, আমরা পরের যে ইয়া'মালটা এর মধ্যে ইদগাম করে দিই, কাকে? যে নুনকে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করেছি। এরপরে পড়ি কিভাবে? আচ্ছা, ওয়া নুনতিকুহা হারফান ওয়াহিদান মুশাদ্দাদান মিন জিনসিস সানি, এবং উভয়টিকে তাসদীদ যুক্ত একটি হরফে আমরা পড়ি, ফলে এটা হয়ে যায় কি মিন জিনসিস সানি, পরের যে হরফটা রয়েছে তার জাত তার শ্রেণী থেকে এটি তখন কি সে মানে পরবর্তী যে হরফটা আছে সেটার জাত এবং শ্রেণী বনে যায়। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন নুনকে ইয়ার মধ্যে ইদগাম করা হইল তখন এই যেন নুনের কি নাই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে এখন যেন সেটা ইয়ার জাত এবং ইয়ার শ্রেণী থেকেই সে হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এটাই বলছে এখানে। আচ্ছা, এরপরে ওয়া কাযালিকা নুদগিমুত তানবিন ওয়াল্লাযী হুয়া নুনুন সাকিনা। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা তানবিনকেও কি করেছি? ইদগাম, তানবিনকেও আমরা ইদগাম করি। কোন তানবিন? ওয়াল্লাযী হুয়া নুনুন সাকিনাতুন ফি কালিমাতি খায়রান, খায়রান এর মধ্যে, খায়রান শব্দের মধ্যে যে নুন সাকিনটা রয়েছে এটিকে আমরা ইদগাম করি কার সাথে? বিল ইয়াই ফি কালিমাতি ইয়ারাহু, ইয়ারাহুর মধ্যে যে ইয়াটা রয়েছে, ইয়ারাহু শব্দের মধ্যে যে ইয়া রয়েছে এই ইয়ার সাথে আমরা খায়রান এর মাঝে যে তানবিন ওটাকে ইদগাম করি। বুঝতে পারছেন? খায়রান এর মধ্যে যে নুন সাকিন রয়েছে এটিকে আমরা ইয়ারাহু শব্দের ইয়ার এর সাথে বা এর মধ্যে কি করি? ইদগাম করি। তো করলে কি হয়? ফাতুকরাউ, তখন এটাকে পড়া হয় কিভাবে? খায়রাইয়ারাহু। হ্যাঁ, মানে এখানে ইদগামটা মূলত দেখাচ্ছে আর কি, গুন্না তো হবে, বাকি এই মিলাইলে বা ইদগাম করলে বাস্তবিক রূপটা কেমন হয় সেটা আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, খায়রাইয়ারাহু। এরপরেরটা এই যে দেখেন অমিসলুহা, আরেকটা উদাহরণ দিচ্ছে, কি লিখছে? শাররাইয়ারাহু।
শাররাই ইয়ারাহু, অর্থাৎ ওই যে সূরা জালজালার মধ্যে যে উদাহরণগুলো গিয়েছে এগুলোর বাস্তবিক রূপটা কেমন আসে ওইটা আপনাকে দেখাচ্ছে। ওয়া ইউসাম্মা হাযাল ইদগাম, এবং এই ইদগামটাকে নামকরণ করা হয় আল ইদগাম, আচ্ছা, ওয়া ইউসাম্মা হাযাল ইদগাম নাকিসান, ওয়া ইউসাম্মা হাযাল ইদগাম নাকিসান, আর এই ইদগামকে নামকরণ করা হয় নাকিস করে, অসম্পূর্ণ ইদগাম বলে নামকরণ করা হয়। কেন? এই যে কারণ বলতেছে লি উজুদিল গুন্নাতি ইনদা নুতকি বিহি, কারণ গুন্না করার পরেও ইদগাম মানে কি বলে উচ্চারণ করার সময় গুন্না অবশিষ্ট থাকার কারণে। আপনি কাপড় ধুইছেন, আপনার কাপড়ে ধরেন নাপাকি ছিল, তো আপনি ধোয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনার কাপড় থেকে সেই নাপাকি দুর্গন্ধ আসতেছে, তাহলে আপনার এই ধোয়াটা কি কামেল হলো না নাকিস হলো? অবশ্যই নাকিস, যেহেতু দুর্গন্ধ এখনো যায়নি। তো অনুরূপভাবে যখন নুন সাকিনকে তার পরবর্তী হরফের মধ্যে ইদগাম করার পরেও যখন ওই নুনের অস্তিত্ব তেলাওয়াতের মধ্যে এখনো যায়নি, কারণ নুনের উচ্চারণটা নাক নাক থেকেই আসে, তাই না? আবার গুন্নাটাও কি নাক থেকেই হয়। কারণ ইদগাম করার পরে যেটা ইদগামে বাগুন্না, এটার মধ্যে কিন্তু এই নুনের অস্তিত্ব একদম মানে চলে যায় না, ওখানে বাকি থাকে। এই জন্যই এটাকে কি বলে? ইদগামে নাকিস বলে। পক্ষান্তরে ইদগামে বিলা গুন্না যেটা বা বিদুনে গুন্না যেটা বলি আমরা, সেখানে কিন্তু এটার উল্টা। সেখানে কি হয়? প্রথম হরফটাকে দ্বিতীয় হরফের মধ্যে এমনভাবে ইদগাম করে, প্রথম হরফটার অস্তিত্ব বিলীন হয়ে এটা যেন দ্বিতীয় হরফের শ্রেণীতে পরিণত হয়ে গেছে, এরকমটা হয়, তাই না? এই জন্যই সেটাকে কি বলে? ইদগামে কামেল বলে। সামনে আসবে আলোচনা। আচ্ছা, এরপরে এই ওই কথাটাই বলতেছে ওয়াফি কালিমাতাই ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে ওয়াইলুল লিকুল্লি এবং কি হুমাজাতিল লুমাজা, এই দুটি শব্দের মাঝে নুদগিমু তানওয়িনা বিল্লামি, তানওয়িনকে আমরা লামের সাথে ইদগাম করি। তখন পড়া হয় কিভাবে? ফাতু কোরআনে, উভয়টাকে পড়া হয় এই দেখেন ওয়াইলুল লিকুল্লি। এখানে ওই যে ওয়াইলুন, লামের মধ্যে যে তানবিন ছিল ওটার কোনো অস্তিত্ব আছে? তানবিনের মধ্যে যে নুন সাকিন ছিল ওটার কোনো অস্তিত্ব আছে না। অনুরূপভাবে হুমাজাতিল লুমাজাতিন, এই যে হুমাজাতিন, এর মধ্যে যে নুন সাকিন ছিল এটার কোনো অস্তিত্ব এখানে পাওয়া যাচ্ছে না। তো এই জন্যই ওয়াইসাম্মা ইদগামান কামিলান, এটার নাম দিছে কি? ইদগামে কামিল করে। কেন? কারণ বলতেছে লি খুলুবিহি মিনাল গুন্নাহ, কারণ এটি গুন্না থেকে খালি, এজন্য। কথা বুঝতে পেরেছেন? এটি কি গুন্না থেকে খালি হয়েছে, এই জন্য এটার নাম ইদগামে কামেল। আচ্ছা, এখন ইদগামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এগুলো পরীক্ষায় আসে। এটা মহল্লুল ইস্তেশহাদ, কি বলে, মহল্লে ইমতিহান বলতে পারেন। ফাল ইদগামু লুগাতান, আমার স্মরণ আছে 2021 সালে যখন আমি পরীক্ষা দিই আমাকে এখান থেকে প্রশ্ন করা হয়েছিল। আচ্ছা, ফাল ইদগামু লুগাতান, ইদগাম শাব্দিক অর্থ কি? ইদখালু শাইই বিশাই, আপনার এক হাতের আঙ্গুলকে আর এক হাতের আঙ্গুলের মধ্যে যদি আপনি অনুপ্রবেশ ঘটান, ওটা যেমন হবে ঠিক ওই ওই অর্থটাই এটা। এটাকে ইদগাম বলে। ইদখালু শাইই বিশাই, একটি জিনিসকে আরেকটি জিনিসের সাথে আরেকটি জিনিসের মধ্যে প্রবেশ ঘটানো, আচ্ছা, মিলিয়ে দেওয়া। আর পরিভাষায় ইসতিলাহান, পরিভাষায় কাকে বলে? ইলতিকাউ হারফিন সাকিনিন বিহারফিন মুতাহাররিকিন, একটি সাকিন যুক্ত হরফকে অপর একটি হরকত যুক্ত হরফের সঙ্গে মিলন ঘটানো, মিলিয়ে দেয়া। আচ্ছা, মিলিয়ে দেওয়ার পরে ওয়া নুতকু বিহিমা, আর উভয়টিকে পড়া বিহাইসু, এমন ভাবে যে ইয়াসিরানি হারফান ওয়াহিদান মুশাদ্দাদান মিন জিনসিস সানি, যে উভয় হরফ হয়ে যাবে তাসদিদ যুক্ত একটি হরফেই, এবং প্রথম হরফটি মিন জিনসিস সানি, দ্বিতীয় হরফের শ্রেণীতে পরিণত হবে। কথা বুঝছেন? এটা হলো ইদগামের সংজ্ঞা। এই এটা মুখস্থ করে নেবেন। আপনাকে প্রশ্ন করতে পারে মা মা'না ইদগাম লুগাতান ওয়া ইসতিলাহান, তখন আপনি এগুলো বলে দিবেন। ওয়াল আহরুফ আল্লাতী তুদগামু ফিহা আন-নুন আস-সাকিনাহ ওয়াত তানওয়িন সিত্তা। এখন ওই ইদগামের যে হরফগুলো রয়েছে
হ্যাঁ, যেগুলোর মধ্যে আপনি কি করবেন, গুণনা করবেন। না কি বলে ইদগাম করবেন, সে হরফগুলো বলছে কতগুলো। ওয়ালা হরফ, ওই হরফগুলো আল্লাতী তুদগামু ফিহা নুনুস সাকিনাতু ওয়াত তানবিন, যে হরফগুলোর ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনের মধ্যে ইদগাম করা হয়। কথা বলছেন, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে যে হরফগুলো আসলে নুন সাকিন এবং তানবিনকে ইদগাম করা হয়, এই হরফ সিত্তাতুন, কয়টি? 6টি। হিয়া, সেগুলো কি? আল ইয়াউ ওয়ার রাউ ওয়াল মিমু ওয়াল লামু ওয়াল ওয়াউ ওয়ান নুন। আচ্ছা, এখন এগুলোর সমষ্টিগত একটা নাম আছে, সেটা কোন শব্দ মানে সেই হরফগুলোকে একত্রিত করতে পারছে, এটা বলতেছে। তাজমাউহা কালিমাতু ইয়ারমালুন, যে ইয়ারমালুন শব্দটি এই 6টি হরফকে কি বলে একত্রিত করেছে। আচ্ছা, ওয়ান কাসিমুল ইদগামু ইলা কিসমাইনি, ইদগাম শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইদগাম শব্দ না, ইদগামকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। আচ্ছা, প্রথম কি? ইদগামুন নাকিসুন বিগুন্নাতিন, যে প্রথমটি হচ্ছে ইদগামে নাকিস গুন্না সহ, মানে গুন্না সহ যেটা, এটাই তো কি ইদগামে নাকিস। ওয়া ইদগামুন কামিলুন বিলা গুন্না, আর এটা হচ্ছে কি ইদগামে কামেল, যাতে কি নাই? গুন্না নাই। আচ্ছা, এখন ওই ইদগামে নাকিস কাকে বলে, কেন বলে, এই পরিচয়গুলো দিচ্ছে। দেখেন, আল ইদগামুন নাকিসু, ইদগামে নাকিস সুম্মিয়া নাকিসান, এটাকে নাকিস করে কেন নামকরণ করছে? লি বাকাই আসারিন নুনিল মুদগামা, গুন্নাহ ইদগামকৃত যে নুনটি রয়েছে, এই নুনের অস্তিত্ব বা এটার প্রভাব অবশিষ্ট থাকার কারণে। আর সেই প্রভাবটি কি? ওয়াহুয়াল গুন্না, সেটি হচ্ছে গুন্না। ওয়াল গুন্না, এখন গুন্নার আবার সংজ্ঞা দিতেছে, এগুলো পরীক্ষা আসার মতো। গুন্না কাকে বলে? দেখেন, গুন্না হলো এই যে গুনগুন যে আওয়াজ হয় নাকে, হিয়া সাউতুন আগন্নু, যে নাগের যে গুনগুন আওয়াজ, এটিকেই কি বলে? গুন্না বলে। এটা কোত্থেকে বের হয়? ইয়াখরুজু মিনাল আনফি, নাক থেকে বের হয়। লা আমালা লিল লিসানি ফি, এখানে এই জিহ্বার কোনো কি নেই, দখল নেই, কাজ নেই। অর্থাৎ এই গুন্নাটা একদম নাক থেকেই আসে, মুখের বা জিহ্বার কোনো কাজ নেই। তো এই গুন্নার পরিমাণ কতটুকু? ইয়াতুলু বিমিকদারি হারাকাতাইন বিকদরি ফাতহিল ইসবা'i ওয়া তাইয়িহি, কি বলল? যে গুন্নার পরিমাণটি হচ্ছে 2 হরকত পরিমাণ। 2 হরকত বলতে আপনি যদি বলেন হামজা ফাতহা আ, এটা একবার বললেন না, দুইবার বললে যদ্দুর হয়। আ আ, এই আ আ বলতে যদ্দুর সময় লাগলো, এটাকে বলে কি? 2 হরকত পরিমাণ। আর এই 2 হরকত পরিমাণ আপনি বুঝবেন কিভাবে? বিকদরি ফাতহিল ইসবা'i, আপনার হাতের যে আঙ্গুলি আছে, এটাকে আপনি মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করার পরে মনে করেন একটা আঙ্গুলকে আপনি খুললেন, খুলে আবার এটাকে জড়ো করলেন। তো খোলা এবং এটাকে আবার গুটিয়ে ফেলা, তয়ুন মানে গুটিয়ে ফেলা। তো এটা করতে যতটুকু সময় লাগে, এটাই হলো 2 হরকত পরিমাণ। কথা বুঝতেছেন? বিকদরি ফাতহিল ইসবা'i, আঙ্গুলকে খোলার পরিমাণ, এবং ওয়াতাইহি, এটাকে গুটিয়ে ফেলার পরিমাণকে কি বলে? মিকদার হারাকাতাইন, 2 হরকত পরিমাণ বলে। তাহলে এই পরিমাণটা হলো গুন্নার পরিমাণ। এক কথা, ওই যে মধ্য তবেঈ, যেটা আল মাদু তবেঈ, ওইটার যে পরিমাণ, এই গুন্নারও সেই একই পরিমাণ। আচ্ছা, ওয়া হুরুফুহু আরবাআতুন, এর হরফ কয়টি? এটার হরফ বলতে এই হুরুফুহু, এই হু ফিরছে কিসের দিকে? আল ইদগামুন নাকিস, নাকিস ইদগাম যেটি, এটির হরফ 4টি। সেগুলো কি কি? হিয়াল ইয়া ওয়াল ওয়াউ ওয়াল মিম ওয়ান নুন, ইয়া, ওয়াও, মিম এবং নুন। তাজমাউহা কালিমাতু ইউমিনু, এই সবগুলোকে একত্রিত করছে এই শব্দটি। কোন শব্দটি? ইউমিনু। এখন প্রত্যেকটার উদাহরণ পেশ করছে। ওয়াহাদিহি আমসিলাতুন লিকুল্লি মিন হুরুফিল ইদগামিন নাকিস, ইদগামে নাকিসের সবগুলো হরফের দৃষ্টান্ত পেশ করা হলো। দেখেন, ইয়া, ওয়াও, মিম, নুন, 4টা হরফ, তাই না? তো একটা দেখাবে নুন সাকিন দিয়ে, আরেকটি দেখাবে কি? তানবিন দিয়ে। তো ইয়ার মধ্যে প্রত্যেকটার মধ্যে 2টা করে মিসাল হবে। আল্লাহ, ইয়ার উদাহরণ মাই ইয়াকুলু ওজুহুন ইয়াউমাইদ, একদম সহজ। দেখেন এগুলো,
আচ্ছা 2 নম্বরে ইদগামে কামেল কাকে বলে? আচ্ছা এটাকে ইদগামে কামেল করে নামকরণ করছে কেন? কারণ বলতেছে দেখেন, আল ইদগামুল কামিলু সুম্মিয়া কামিলান লিআদামি বাকাই আই আসারিন লিল হারফিল মুদগামি, যে ইদগামকৃত হরফটির কোনো অস্তিত্ব অবশিষ্ট না থাকার কারণে এটিকে নামকরণ করা হয়েছে ইদগামে কামেল করে। কথা বুঝছেন? ওয়া হুরুফুহু ইসনান, আর এর হরফ কয়টি? 2টি। ইদগামে কামেল হরফ 2টি। হুমা, সেগুলো কি? আল্লামু ওয়ার রাউ, লাম এবং র। ওয়া ইলাইকা আমসিলাতুন লিকুল্লি মিনহুমা, আর প্রত্যেকটির উদাহরণ তোমার কাছে পেশ করা হলো। এই লামের 2টা উদাহরণ, রর কি 2টি উদাহরণ। লাম দেখেন নুন সাকিনের পরে আসছে লাম, এটার এক উদাহরণ, তানবিনের পরে লাম আসছে, ওটার আরেকটা উদাহরণ দিছে। অনুরূপভাবে রর মধ্যেও 2টা করে উদাহরণ পেশ করছে। আচ্ছা এরপরে আসলো ওয়ামিন জামিআইল আমসিলাতিল ওয়ারিদাতি, উপরিল্লিখিত সকল উদাহরণ থেকে ইয়াযহারু, স্পষ্ট হচ্ছে যে বিআন্না নুন সাকিনাতা, যে বিআন্না নুন সাকিনটি, নিশ্চয় নুন সাকিনটি, ওয়া হারফুল ইদগামি, এবং ইদগামের হরফটি, লাম ইয়াজতামিআ ফি কালিমাতিন ওয়াহিদা, যে নুন সাকিন এবং ইদগামের যে হরফ এগুলো এক শব্দে আসবে না। লাম ইয়াজতামিআ ফি কালিমাতিন ওয়াহিদা, একই শব্দে একত্রিত হবে না। আচ্ছা এখন যদি এসেই যায় তখন কি আপনি ইদগাম করতে পারবেন? সেই বিষয়টি বলছে। আম্মা ইদা ইজতামা, আর যদি একত্রিত হয়েই যায় নুন সাকিন এবং আপনার ইদগামের হরফ এক শব্দ চলে আসলো, তখন ফায়ামতানিউল ইদগামু, সেক্ষেত্রে ইদগামটা নিষিদ্ধ। তখন আপনাকে ইজহার করেই পড়তে হবে। ওয়াজিবু ইজহারুন নুন ফিহা, সেক্ষেত্রে নুনকে ইজহার করে স্পষ্ট করে পড়া আবশ্যক। কেন? লিআল্লা ইয়ালতাবিসাল আমরু, বিষয়টি যেন কি বলে এটাকে, মিলে না যায়, বিল মুদাআফি, কার সাথে? মুদাআফ এর সাথে মিলে না যায়। তাহলে একটার সাথে যেন আরেকটা মিলে না যায়। ইলতিবাস অর্থ হচ্ছে গোলমাল লেগে যাওয়া। হ্যাঁ, একটার সাথে আরেকটার সাথে যেন গুলে না যায় একদম। লিআল্লা ইয়ালতাবিসাল আমরু বিল মুদাআফি, মুদাআফের সাথে যেন বিষয়টি ইলতিবাস বা এর সাথে কোনো গোলমাল না লেগে যায়, এজন্য। আর মুদাআফ কাকে বলে? মুদাআফ বলে যে ওয়াহুয়া, দেখেন এই সংজ্ঞা দিতেছে, ওয়াহুয়া মা তাকাররারা আহাদু হুরুফিহিল আসলিয়াহ, মুদাআফ হচ্ছে যার মূল শব্দের একটি 2 বার উচ্চারিত হয়, পুনরাবৃত্তি হয়। যেমন ধরেন এখানে আছে কি, ইনওয়ানুন, 4টা উদাহরণ এনেছে। ইনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া, কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, এই যে 4টি হরফ। এখানে দেখেন নুন সাকিনের পরে ইদগামের হরফ আসছে, কিন্তু এখানে ইদগাম হচ্ছে না। কেন? যেহেতু 2টি একই শব্দের মধ্যে আসছে। এখন যদি আপনি ইদগাম করতেন তাহলে কি হইতো? কিওয়ানুন, আচ্ছা দুইয়া, দুনিয়ান, এটা কি? দুইয়া, কিওয়া, সিওয়া, আর কি? বুইয়া। তো এখানে এই যে ইয়া দেখেন মুদাআফ, তাকরার হচ্ছে। কি হচ্ছে? তাকরার হচ্ছে। তো ওইটার সাথে এটা এই শব্দের যে এই শাব্দিক কাঠামো, এই জিনিসটি নষ্ট হয়ে যেত এবং সেখানে অর্থেরও পরিবর্তন এসে যেত। কথা বুঝতে পেরেছেন? এজন্য এটি জায়েজ হবে না। এজন্য আপনাকে ইজহার করেই পড়তে হবে। ওয়ালাইসা ফিল কুরআনিল কারীম মিন হাযাল কাবীল সিওয়া 4 কালিমাত, কোরআন শরীফে 4টি শব্দ ছাড়া এরকম আর নাই। কুররা বা'দুহা ইদ্দাত মাররাত হিয়া, আচ্ছা কোন শব্দটা এই 4টার মধ্যে কোনটা কোরআন শরীফে দেখা গেছে কয়েক জায়গায় এসেছে। হ্যাঁ, কুররা বা'দুহা ইদ্দাত মাররাত, যে এর কোনটি কয়েকবার কোরআনের মধ্যে পুনরাবৃত্তি হয়েছে। এখন ওই 4টি কি কি, যেগুলো কোরআনের মধ্যে এই যে কি নুন সাকিনের পরে ইদগামের হরফ আসছে, এরপরে কি হয় নাই? ইদগাম হয় নাই, বরং ইজহার করে পড়া আবশ্যক। এরকম শব্দ কি কি? দুনিয়া, কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন। ওয়া ইউসাম্মা আল হুকমু ইযহারান মুতলাকা, আর এটার হুকুম কি হবে? এটার হুকুম হচ্ছে ইজহার মুতলাক। এটার নাম কি? ইজহারে মুতলাক।
আচ্ছা, ওয়া হুনাকা মাওদুআনি মুস্তাসনায়ানি মিনাল ইদগাম। এটা একটা প্রশ্নের জবাব। এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয় যে আপনি বললেন যে নুন সাকিন এর পরে যদি ইদগামের হরফ একই শব্দে আসে তাহলে এখানে ইজহার করে পড়াটা আবশ্যক, ইদগাম করা যাবে না বললেন। কিন্তু আমরা তো কোরআন শরীফের মধ্যে দুইটা আয়াত এমন দেখি যেখানে এই নুন সাকিনের পরেও ইদগামের হরফ এসেছে, এতদ সত্ত্বেও এখানে কি করা হচ্ছে না, আপনার ইজহার করে পড়া হচ্ছে, ইজহার করে পড়া হচ্ছে না, বরং আচ্ছা এখন যে কথাটা আসতেছে এটা রেওয়ায়েতের বিষয়। কথা বুঝতে পেরেছেন? রেওয়ায়েত, আমরা যে রেওয়ায়েতটা বলি রেওয়ায়েতটার নাম কি? হাফস আন আসিম রাহিমাহুল্লাহ। আর আরেকটা আছে কি? শুআবা আন আসিম। তো আমাদের হাফসের রেওয়ায়েতের মধ্যে সূরা ইয়াসিনের এই যে আয়াতটা, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, আর সূরা কলমের শুরুতে আসছে কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তো এই যে ইয়াসিন, সিন শেষে কি আসছে দেখেন তো, নুন আসছে না? নুন সাকিন কি না? হ্যাঁ, নুন সাকিন। এখন আপনি পরের শব্দটা দেখেন, ওয়াল। এখন এই যে ওয়াল এর প্রথমেই কিন্তু ওয়াও, ইদগামের হরফ। তাহলে নুন সাকিনের পরে এখানে কি পাওয়া গেল? ইদগামের হরফ পাওয়া গেল। ইদগামের হরফ যেহেতু পাওয়া গেছে তাহলে আপনার তো এখানে ইদগাম করার কথা ছিল, তাই না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, নুনটা ওয়ার মধ্যে ইদগাম হয়ে গেলে। অনুরূপভাবে দেখেন কলামের মধ্যেও তো এমন হওয়ার কথা, তাই না? ভিন্ন রেওয়ায়েত অনুযায়ী। হাফসের রেওয়ায়েতের মধ্যে কিন্তু কি না, এভাবে নাই। হাফসের রেওয়ায়েতের মধ্যে এভাবে আলাদা করি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এরপরে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কিন্তু অন্যান্য কেরাতে শুআবার মধ্যে আপনার এই ইদগাম করে পড়ার কি আছে, সুরত আছে। কিন্তু হাফসের মধ্যে এই শব্দগুলোর মধ্যে কি হবে না, এই শব্দ দুটিও ঈদগাম থেকে খালি। এই কথাটাই বলতেছে যে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন না যে আপনি তো বললেন যে কোরআন শরীফের মধ্যে শুধু 4 জায়গায় এই একই শব্দের মধ্যে আসার কারণেও কি হচ্ছে, একই শব্দ আসার কারণে ঈদগাম এই ইজহার করে পড়তে হবে, ঈদগাম হবে না। কিন্তু পক্ষান্তরে আমরা তো আরো কিছু শব্দ এমন পাই যেখানে এই শব্দ আলাদা আলাদা, এরপরও সেখানে আপনি কি করতেছেন না, ঈদগাম করতেছেন না, বরং ইজহার করেই পড়তেছেন। প্রশ্নটাকে বুঝতে পেরেছেন? এতক্ষণ বললাম যে নুন সাকিন এবং ইদগামের হরফ যদি একই শব্দে আসে তাহলে সেখানে ইদগাম করা যাবে না, বরং কি ইজহার করে পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। কিন্তু আপনারা তো আরো 2টা জায়গা এমন আছে যেখানে এক শব্দে আসে নাই, বরং নুন সাকিন এক শব্দে, ইদগামের হরফটা আরেক শব্দে। সেখানে আপনারা কি করতেছেন? সেখানে আপনারা এই ইদগাম করা বাদ দিয়ে ইজহার করে পড়তেছেন। এটা কেন? তো ওখানে উত্তর এটা যে এটা রেওয়ায়েত হাফস আন আসিম অনুযায়ী ইদগাম করে পড়া যাবে না। পক্ষান্তরে অন্যান্য রেওয়ায়েতের মধ্যে আছে যেখানে কি ইদগাম করে পড়া হয়। তো দেখেন এই কথাটি বলতেছে ওয়া হুনাকা মাওদুআনি মুস্তাসনায়ানি মিনাল ইদগাম। আর সেখানে অর্থাৎ কোরআন শরীফের মধ্যে 2টি জায়গা এমন রয়েছে যে 2টি জায়গা মুস্তাসনা মানে এটি বাদ থাকবে মিনাল ইদগাম, ইদগাম থেকে। ইয়ানবাগি ইযহারুন নুন ফীহিমা আলা রিওয়ায়াত হাফস আন আসিম, যে এখানে এই নুনটাকে ইজহার করা পড়াটা সমীচীন, এটা হাফস আন আসিম এর রেওয়ায়েত অনুযায়ী। বাকি অন্যান্য রেওয়ায়েতে কি এখানে ইদগামের সূরত আছে। এই যে সেটা কি, ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মুলাহাযা, এখানে লক্ষণীয় বিষয় যে ইয়াজিবু ইযহারুল গুন্নাতি আলা নুনিল মুশাদ্দাদাতি মিসলু ইন্না জাহান্নাম। এখানে এই ওয়াজিব গুন্না বলি না আমরা, ওইটার একটা কি দিছে, উদাহরণ দিছে। ইয়াজিবু ইযহারুল গুন্না আলা নুনিল মুশাদ্দাদা, তাসদিদ যুক্ত নুনে এটা গুন্না করাটা কি আবশ্যক। বুঝতে পেরেছেন? তবে শর্ত হলো এটা হরকতের পরে হতে হবে। হ্যাঁ, তানবিনের পরে হলে কি আবার ওয়াজিব গুন্না ধরা হবে না, ওইটা আবার চলে যাবে ইদগামে বা গুন্নের দিকে, বিগুন্নের দিকে। আল খুলাসা, সারসংক্ষেপ, আল ইদগাম লুগাতান ইদখালু শাই ফি শাই, ওয়াসতিলাহান ইলতিকাউ হারফিন সাকিনিন বিহারফিন মুতাহাররিক ওয়া নুতকু বিহিমা হারফান ওয়াহিদান মুশাদ্দাদান মিন জিনসি সানি। এগুলো সব আমরা পড়ছি, তাই না? একদমই সহজ। হরফ আল ইদগামি বিনিসবাতি লিন-নুন সাকিনাতি ওয়াত তানবিনি 6টা। ইদগামের হরফ কয়টি? 6টি।
মাজমুআ বিকালিমা ইয়ারমালুন। আর ইদগাম কিসমান, ইদগাম দুই প্রকার, ইদগামুন নাকিসুন বিগুন্নাহ ওয়া হুরুফু আরবাআতুন মাজমুআতুন বিকালিমাতি ইউমিনু। আচ্ছা, বা ইদগামুন কামিলুন বিলা গুন্নাহ ওয়া হারফাহুল লাম ওয়ার রা। হ্যাঁ, ইদগামে কামেল বিলা গুন্নাহ, এর হরফ কয়টি? দুইটি, লাম এবং র। ইশতারাতু ফিল ইদগামি আন তাকুনা নুন ফি আখির কালিমা ওয়া হারফুল ইদগামি ফি আউয়াল কালিমাতি সানিয়া। অর্থাৎ ইদগাম হতে হলে শর্ত হলো দুই শব্দের মধ্যে হতে হবে, এক শব্দ হবে না, তাই না? অর্থাৎ নুন সাকিন এক শব্দে থাকবে আর ইদগামের হরফ থাকবে কি আরেক শব্দে। এটাই বলছে এখানে, আন তাকুনা নুন ফি আখির কালিমা। ইদগামের ইশতারাতু ফিল ইদগাম, ইদগামের ক্ষেত্রে শর্ত হলো আন তাকুনা নুনু ফি আখির কালিমাতিন, নুন সাকিন এটি এক শব্দের শেষে থাকবে, আর ওয়া হারফুল ইদগামি, আর ইদগামের হরফটি ফি আউয়াল কালিমাতিস সানিয়া, পরবর্তী শব্দের শুরুতে থাকবে। আচ্ছা, ওয়া আম্মা ইযা ইজতামাআ ফি কালিমাতিন ওয়াহিদা ওয়াজাবা আল ইযহার, যখন উভয়টি শব্দ একই শব্দের মধ্যে এসে যাবে। আম্মা ইযা ইজতামাআ, নুন সাকিন এবং কি এই ইদগামের হরফ যখন এক শব্দে এসে যাবে তো ওয়াজাবা আল ইযহারু, ইযহার করে স্পষ্ট করে পড়াটা আবশ্যক হয়ে যাবে। ওয়াযালিকা ফিল কালিমাতিত তালিয়া, আর এগুলো কি এই নিম্নোক্ত শব্দে দুনিয়া, দুনিয়া, বুনিয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন। ইউস্তাসনা মিনাল ইদগামি ওয়া ইয়ানবাগি আল ইযহারু ফি কালিমাতাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন, ওয়া নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আর ইদগাম থেকে এটাকে বাদ দেয়া হবে দুই জায়গায়। কোন কোন জায়গায়? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আর কি নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে আত-তাদরিব, এখানে অনুশীলনে আসেন, প্রশিক্ষণ দিচ্ছে আপনাকে, আপনি পড়াগুলো বুঝলেন কিনা। মাল মা'না লুগাবি ওয়াল মা'না ইসতিলাহি লিল ইদগাম। হ্যাঁ, ইদগামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এগুলো কি কি? ওই যে ইদখালু শাই বিশাই, খোলাসার মধ্যে যেটা বলছে ওটাই। লিমাযা সুমিয়া আল ইদগামু বিগুন্নাতিন নাকিসান, যে ইদগামে নাকিসকে ইদগামে নাকিস করে কেন নামকরণ করা হয়েছে? সুমিয়া আল ইদগামু বিগুন্নাতিন নাকিসা, যে ইদগাম বা গুন্না যেটা, এটাকে নাকিস করে নামকরণ করা হয়েছে কেন? এটার উত্তর কিতাবের মধ্যে আছে। যেখানে কি নুনের যে গুন্নাটা এটা অবশিষ্ট থাকে, তাই না? সুমিয়া নাকিসান, যেগুলো সব মুখস্থ করে ফেলবেন। সুমিয়া নাকিসান লিবাকাই আসারিন নুনিল মুদগামা, যে ইদগামকৃত যে নুনটি এর আসর বা এটার প্রভাব অবশিষ্ট আছে, এই জন্য পিছনের পড়ায় এগুলো আছে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, লিমাযা সুমিয়া আল ইদগামু বিদুনি গুন্নাতিন কামিলা। হ্যাঁ, ওই যে লিমাযা সুমিয়া আল ইদগামু বিদুনি গুন্না, অর্থাৎ ইদগাম বিলা গুন্না নামে আমরা যেটাকে চিনি, এটাকে কামেল কেন বলতেছে? এটাকে কামেল পীর হিসাবে এই জন্য ঘোষণা দিচ্ছে কারণ সুমিয়া কামিলান লিআদামি বাকাই আইয়ি আসারিন লিল হারফিল মুদগামি, যে ইদগামকৃত যে হরফটি রয়েছে এটার কোনো অস্তিত্ব বাকি নাই ইদগাম করার পরে, এই জন্য এটার নাম দিছে কি ইদগামে কামেল, তাই না? পড়ছেন আগে। মা হরফুল ইদগাম, ইদগামের হরফ কি কি? ইদগামের হরফ সমষ্টিগতভাবে 6টি, তাই না? ইয়ারমালুন। আর যদি আপনাকে আলাদা করতে বলে তখন বলবেন ইয়া মিম ওয়া নুন এর এক গ্রুপ, র লাম আরেক গ্রুপ। 5 নম্বরে কি বলছে? মাইজ বাইনাল ইদগামিন নাকিসি ওয়াল কামিল ফিল আমসিলাতি তালিয়া। এই যে নিচে কিছু শব্দ, কিছু উদাহরণ দিয়েছে, এখান থেকে আপনি বের করেন ইদগামে নাকিস কোনটি এবং কামেল কোনটি। মান ইয়াকুলু, বুঝতেছেন? মিন্না قولا من رب رحيم على هدى من ربهم. 6 নম্বর, ما حكم النون الساكنة وحرف الإدغام إذا اجتمع في كلمة واحدة. নুন সাকিন এবং ইদগামের হরফ যদি একই শব্দে মিলে যায় তখন এটার হুকুম কি হবে? ইজহারে মুতলাক। মাসিল লিযালিকা, এখন আপনাকে বলতেছে উদাহরণ দিতে, উদাহরণ দিবেন কিনওয়ান, সিনওয়ান, বুনিয়ান, ওই যেগুলো আছে 4টি, ওগুলো দিবেন। আচ্ছা, 7 নম্বর, মাল মাওদুআন আল্লাযানি ইয়াজিবু ইযহারু নুন ফীহিমা। কোন দুই স্থানে নুনকে ইযহার করে পড়াটা আবশ্যক, সেই দুইটি জায়গা কি কি? রিওয়ায়াত হাফস অনুযায়ী সূরা ইয়াসিন এর শুরুর আয়াত এবং কি সূরা কালামের শুরুর আয়াত। আচ্ছা,
এই গেল আজকের পড়া। তো আজকের পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ আপনার শাব্দিক অর্থগুলো, ঈদগামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এগুলো ভালো করে মুখস্থ করবেন। এরপরে ঈদগামের যেটা বাগুন্না বিগুন্না, এটাকে বিগুন্না করে এটাকে নাকিস করে নামকরণের কারণ কি, হ্যাঁ। তারপরে ঈদগামে বিদুনি গুন্না, এটাকে কামেল করে নামকরণ করার কারণ কি, সেটাও ভালো করে একটু পড়বেন। এরপরে একই শব্দে দুটি এসে গেলে কেন আপনি কি বলে এই ঈদগাম করতে পারবেন না, হ্যাঁ, এই উত্তরটাও একটু মনে রাখবেন। কারণ ওখানে উত্তর কি দিছে, কত নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পৃষ্ঠা, যেটা মাঝখানে লিখছে যে লিআল্লা ইয়ালতাবিসাল আমরু বিল মুদাআফি, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রশ্নটা এরকম হতে পারে, লিমাযা ইয়ামতানিউল ইদগামু ফি কালিমা التي اجتمع فيها النون وحرف الإدغام। এভাবে যদি আপনাকে প্রশ্ন করে তো আপনি উত্তর দিবেন যে الإدغام কি বলে يمتنع الإدغام في هذه الكلمة لئلا يلتبس الأمر بالمضاعف، এভাবে উত্তর দিয়ে দিবেন। আচ্ছা, আপনাকে যদি সংজ্ঞা দিতে বলে, হ্যাঁ, আরিফ আল ইজহার আল মুতলাক, ইজহারে মুতলাক এর সংজ্ঞা বলো, ইজহারে মুতলাক এর সংজ্ঞা বলো। তখন আপনাকে উত্তর দিতে হবে, কি উত্তর দিবেন যে লাউ ইজতামা নুন সাকিনা ওয়া হারফুল ইদগামি ফি কালিমাতিন ওয়াহিদা ফায়ুসাম্মা হাযা কি ইজহার মুতলাক। এটা বুঝছেন, এভাবে বলবেন। এরপরে প্রশ্ন করার মতো আর কি আছে, ওখানে তো সব এসেই গেছে, যেখানে ওই যে শেষ দিকে তাদরিবের মধ্যে সব প্রশ্ন এসে গেছে, তারপরেও টুকটাক আলোচনার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা সবাইকে কামা হক্কুহু ইমতিহানের জন্য তৈরি নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।